হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2021 সালে মুক্তি পাওয়া মালায়ালাম থ্রিলার মুভি ভারামান। সো আমরা মুভির শুরুতে দেখতে পাই একটা লোক বাসা থেকে নিচে নেমে আসতে থাকে, আর ইনি হচ্ছে এই মুভির মেন ক্যারেক্টার রে। আর রে হচ্ছে অন্ধ। তো রেকে দেখে একটা বাচ্চা তার কাছে আসে এবং তার সাথে কথা বলতে থাকে, আর বাচ্চাটা রেকে সন্দেহ করে যে সত্যি কি সে অন্ধ। তারপর রে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি এই মুভির নায়িকা ফোনে কথা বলতে বলতে স্কুটার নিয়ে আসতে থাকে, আর ফোনে কথা বলার কারণে সে ব্যালেন্স হারিয়ে রের সাথে অ্যাক্সিডেন্ট করে, আর রে খুব ব্যথা পায়। তারপর আমরা দুজনকে একটা কফি শপে দেখতে পাই এবং তারা একে অপরে কথা বলতে থাকে। তারপর অবন্তিতাকে পিয়ানো বাজাতে নিয়ে যায়। আসলে রে একজন মিউজিয়ান, সেখানে অবন্তি তার বাবার সাথে তাকে পরিচয় করে দেয়। তারপর অবন্তি রেকে তার বাসায় পৌঁছে দেয় এবং বাসার সামনে গিয়ে শোনে যে তুমি কিভাবে অন্ধ হলে, এটা কি তোমার নিজস্ব বাসা? সে তারপর বলে সে ছোটবেলায় ক্রিকেট খেলকে সে অন্ধ হয় এবং সে যে বাসায় থাকে এটা হচ্ছে চার্চের সম্পত্তি। সো তারপর অবন্তি বলে আমি তোমাকে 5টার দিকে নিতে আসবো, এই বলে অবন্তি চলে যায়। তারপর একজন মুভি ডাইরেক্টরকে দেখানো হয়, আর সে বসে কম্পিউটারে কাজ করে। হঠাৎ তার ওয়াইফ সিমি কান্না করতে করতে আসে এবং এসে বলে যে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, আরও অনেক কিছু বলে। কিন্তু পরে দেখতে পাই যে আসলে তার সাথে সে প্র্যাঙ্ক করছিল। এবং তারপর তারা দুজন তাদের মেয়ে এভার সাথে কথা বলে। আর হ্যাঁ, এখানে ডাইরেক্টর নাম হচ্ছে উদয়। তারপর উদয়ের কাছে একটা ফোন আসে এবং সে ওখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় অবন্তী রেকে নিতে আসে, কিন্তু এখানে এই মুভির টুইস্ট দেখতে পাই। আসলে রে চোখে দেখতে পায়, সে না দেখার নাটক করে। তারপর অবন্তী ফোন করে তাকে দ্রুত নিচে আসতে বলে এবং রে দ্রুত জামা কাপড় পরে নিচে আসে। আর তারা দুইজন অবন্তীর বাবার ক্যাফেতে আসে। সেখানে এসে রে পিয়ানো বাজায় আর গান করে। আর হ্যাঁ, এখানে অবন্তী কিন্তু রেকে মনে মনে ভালোবেসে ফেলে। তারপর দেখানো হয় রের গান শুনে ওই ডাইরেক্টর পছন্দ হয়ে যায় এবং তাকে বলে তার একটা মুভিতে গান করতে হবে এবং আগামীকাল আমার ওয়েডিং অ্যানিভার্সারি, তুমি দুপুর 12টার দিকে চলে আসো আমার বাসায়, এই বলে তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। তারপরের দিন রে তার বাসায় যায় এবং দরজা নক করলে তার ওয়াইফ সিমি দরজা খুলে এবং তার কাছে শুনে যে সে কে। তারপর রে বলে উদয় স্যার তাকে আসতে বলছে। তখন সিমি বলে উদয় তো বাসায় নাই। তো তারপর রেকে ঘরে নিয়ে যায়, আর রে পিয়ানো বাজাতে থাকে এবং পিয়ানো বাজাতে বাজাতে দেখতে পায় উদয় স্যারের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। রে তখন খুব ঘাবড়ে যায় এবং সিমিকে বলে আমি অশ্রমে যাব। সিমি তখন তাকে অশ্রমে নিয়ে যায়, আর যখন অশ্রমে ঢুকে সেখানে একটি লোককে দেখতে পায়। মূলত এখানে উদয় বাইরে থেকে এসে তাদেরকে খারাপভাবে দেখতে পায়। তারপর তারা দুজন মিলে তাকে খুন করে। তারপর রে বাইরে এসে আবার পিয়ানো বাজাতে থাকে, আর তারা দুজন তাকে চেক করতে থাকে যে সত্যি কি সে অন্ধ। তারপর তারা দুজন উদয়ের লাশটা ব্যাগে করে এবং ওই লোকটা নিয়ে যায় এবং সিমিও রেকে যেতে বলে। তো তখন বাইরে এসে দ্রুত একটা পুলিশ স্টেশনে যায় এবং এক এসআইকে বলে স্যার একটা মার্ডার রিপোর্ট লিখবো, এবং এসআই তখন তাকে ভিতরে নিয়ে যায় যে ইন্সপেক্টরই উদয়ের খুনি এবং সিমির বয়ফ্রেন্ড। তখন সে খুবই ঘাবড়ে গিয়ে বলে আসলে আমার বেলায় খুন হয়েছে। তখন ইন্সপেক্টর তাকে নিয়ে তার বাসায় যায় এবং চেক করতে থাকে আসলে সে অন্ধ নাকি নাটক করছে। তারপর দেখা যায় উদয়ের শোক অনুষ্ঠানে রে পিয়ানো বাজায়, আর এখানে তাদের পাশের ফ্ল্যাটের আন্টি ওই এসআই এর কাছে সিমির নামে কিছু বলে, আর সিমি সেটা শুনতে পায়। সো তারপর দেখা যায় রে পরের দিন সিমির বাসায় আসে, আর লিফট থেকে বের হয়ে দেখতে পায় সিমি ওই আন্টিকে ওপর থেকে নিচে ফেলে দেয়, আর রে অনেক ঘাবড়ে যায় এবং নিচে নেমে চলে আসে। তো রাতে সিমি রের বাসায় আসে এবং তাকে লাড্ডু খাওয়ায়, আর তাকে চেক করতে থাকে সে কি সত্যি অন্ধ। তখন সিমি বুঝতে পারে আসলে রে অন্ধ না। একটা পিস্তল নিয়ে রেকে মারতে যায়, আর রে তার পিস্তল খেয়ে নেয়, কিন্তু সিমি তাকে লাড্ডুর সাথে কিছু একটা খাওয়ায়, তার কারণে সে বেহুশ হয়ে যায়, আর সিমি তাকে সত্যি সত্যি অন্ধ করে দেয়। তারপর দেখতে পায় অবন্তী রের সাথে দেখা করতে আসে, আর দরজা খুলে সিমিকে দেখতে পায়। তার অনেক খারাপ লাগে, আর ওখান থেকে সে চলে যায়। তো সিমিও চলে আসে, আর রে তখন সত্যি সত্যি অন্ধ হয়ে বসে থাকে। তারপর সন্ধ্যায় সিমির বয়ফ্রেন্ড ইন্সপেক্টর রেকে মেরে ফেলার জন্য আসে, কিন্তু অনেক চেষ্টার পরও তাকে মারতে পারে না, উল্টা তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর একটি মহিলা ও তার ছেলে রেকে ওখান থেকে নিয়ে ডাক্তারের ওখানে নিয়ে যায়, কিন্তু ডাক্তার তাদের সাথে ডিল করে তার কিডনি বের করে নেওয়ার জন্য। রে সেটা জানতে পেরে তাদের বলে তোমাদের টাকা লাগবে, আমি দেবো। তো সবাই রাজি হয়ে যায় এবং রের কথা মতো কাজ করতে থাকে। আর পরের দিন রে সিমির বাসায় যায় এবং গিয়ে দেখে সিমি বাসায় নাই, তার মেয়ে প্রভা বাসায়। তারপর রে সিমির কাছে ফোন করে বলে তার 15 লক্ষ টাকা না দিলে সে সবই বলে দেবে প্রভার সাথে। তখন সিমি দ্রুত বাসায় আসে এবং টাকাগুলো তার কাছে দেয় এবং তাকে বলে আমি গাড়িতে করে তোমাকে পৌঁছে দিচ্ছি বাসায়। আসলে রেকে মেরে ফেলার জন্য নিয়ে যায় এবং সিমি তার বয়ফ্রেন্ডকে আসতে বলে। পথে রের প্ল্যান মতো ওই মহিলা ও তার ছেলের সিমিকে কিডন্যাপ করে নেয়
এবং তারা সবাই মিলে সিমিকে নিয়ে একটা ঘরে বেঁধে রাখে। আর সিমির ফোন নিয়ে সিমিও তার বয়ফ্রেন্ডের ফটো তার বয়ফ্রেন্ডের বউয়ের কাছে পাঠায় এবং তাদের কাছে 1 কোটি টাকা দাবি করে, না হলে মিডিয়াকে দেবে বলে হুমকি দেয় এবং তারা রাজি হয়ে যায়। তখন তারা অমুক জায়গায় টাকা আনতে বলে। পরের দিন তাদের কথা মতো ইন্সপেক্টর টাকা নিয়ে আসে, কিন্তু এখানে এসে ইন্সপেক্টর গ্যাঞ্জাম পাকায়, তার ফলে ইন্সপেক্টর এখানে মারা যায়। তারপর দেখানো হয় ডক্টর আর রে সিমিকে যেন কোথায় নিয়ে যায়। আসলে ডক্টর সিমির কিডনি নিতে চায়, কিন্তু রে সেটা বুঝতে পারে এবং বাধা দেয়। তারপর সিমি ওই ডক্টরকে মেরে নিজে গাড়ি চালাতে থাকে আর রেকে নিচে নামিয়ে দেয় তাকে এক্সিডেন্ট করে মেরে ফেলার জন্য, কিন্তু এখানে সিমি একাই মারা যায়। তারপর আমাদের 2 বছর পর দেখানো হয় আর রে আমেরিকা একটা বারে পিয়ানো বাজায় আর এখানে অবন্তীর সাথে দেখা হয় আর রে তাকে সবকিছু খুলে বলে।